আপনি ঢাকাকে ফেল করেছেন, লিখে রাখুন জনাব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। রোববার ৮ মার্চ রাত 11:30টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ জানান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ফেসবুক স্ট্যাটাসে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি করবেন না আর। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রোববার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত মামলাটি গ্রহণ করে পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনের সময় এবং ফল ঘোষণার পর বিভিন্ন সময়ে পাটোয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে আরও বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে মির্জা আব্বাসের বিরুদ্ধে বক্তব্য প্রচার করে তার সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। গত ৫ মার্চ বাদী আশরাফুল ইসলাম ফেসবুকে পাটোয়ারির দেয়া একটি বক্তব্য দেখতে পান, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মামলায় আরও উল্লেখ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও পরিকল্পিতভাবে এসব বক্তব্য প্রকাশ করে মির্জা আব্বাসের সম্মানহানি করা হয়েছে, যা সামাজিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। শফিউল মাওলা, কালের কণ্ঠ।